24 বছরের এক ভাই হাফেজ কোরআনের 2 চোখ অন্ধ হয়ে গেছে এই জুলাইয়ে। জড়াই ধরে বললেন, ভাই ডাক্তাররা বলছে আমার আলো কোনোদিন ফিরবে না, একটা চোখে কয়েকদিনের জন্য কি একটু আলো ফিরানো যায়? আমার খুব ইচ্ছা করার আগে আমার মায়ের আমি একটু দেখতে চাই। ভাইরা আমার মনে হচ্ছিল এই আলো যদি এখন আমার চলে যায়, আমি 24 ঘন্টার মতন একভাবে আমার সন্তানের হাসিটা দেখতে চাই। আর যেই লোক জীবনে আর মারে দেখবে না, বাবারে দেখবে না, সন্তান দেখবে না, তাদেরকে বেইটা দিয়া যারা বিদেশে বাড়ি বাড়ি করতে চাও, হাসিনার থেকেও ভয়াবহ পরিণতি হবে। এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই জান দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে। গত 1 বছর করছেন কি তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? একটা খসড়া আমাদেরকে সনদ দেওয়া হইল, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি একটা কেমন খসড়া দেওয়া যায়। চ্যাটজিপিটি একটা দিকে প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিচ্ছে কি ভাই, এই চ্যাটজিপিটির জুলাই সনদ আমরা মানি না। আপনারা জানেন, আমাদেরকে অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ যে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা। আজ বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটি সুবিধা হলো, সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়। আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন। তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যদি এই চিন্তা করে থাকেন, কবে দিব জানি, 3 তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এইসব রাজনীতি করতে দেওয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোন রাজনৈতিক দলের কাছে আমরা বেইতে দেই নাই। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের, আহত অন্ধ বন্ধু ভাই বোনের। এই জুলাইয়ের কোন একক মাস্টার মাইন্ড থাকা চলবে না। আজকে 1 তারিখ, আগামী 3 তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয় অবরোধ